নেওয়া যায় না। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিকরে ভয় করার মতো ভয় করার জন্য ওটা মালিক নিজেই আমাদেরকে নির্দেশ করতেছেন, আদেশ দিতেছেন। আবার ওইটাও বইলা দিছেন, বলে শোনো না, এত আদর কইরা বানাইলাম ভালোবাসি বটে, কিন্তু ভালোবাসার বাহিরে যাবা তো শাস্তিও তোমাদেরকে দেব। ওটা মালিক আবার বলে, তাইলে শুই না রাখো, প্রকৃত ইমানদার আর মুমিন হইয়া যদি কবরে না আসো তাইলে কিন্তু খবরও আছে। আমার মালিক এতটা ভালোবাসে আপনাকে আমাকে, বলে ওলি হওয়ার জন্য বইলা দেয় যে ওলি হয়ে যান না। ইমানদার হওয়ার পরে যদি কেউ তাকওয়া অর্জন কইরা আল্লাহর কাছাকাছি চইলা যায়, মালিক তখন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলে বাপ সন্তানকে ভালোবাসে না, ভালোবাসা আদর কইরা কাছে টাইনা গলায় জড়ায় নেয় আর বলে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি। সন্তান ডাক দেয়া বলে আব্বু তুমি আমাকে এতটা ভালোবাসো, বুকে জড়ায় নাও, তুমি না থাকলে আমার খানা খাইতে ভালো লাগে না, আমি ঘুমাইতে পারি না তোমাকে ছাড়া। যার কারণে বাবা সন্তান ভুল করলে একটু শাসন করে কি করে না? বলে হ্যাঁ, বাবার শাসন করার ক্ষমতা রাখে, যে যাকে ভালোবাসে সে তাকে শাসন করে। আমার মালিকও আমাদেরকে একটু শাসন কইরা একটু ভালোবাসা আওয়াজ কইরা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কি করে আল্লাহরে অস্বীকার করো? ওটা মালিক বলে যে কেমনে অস্বীকার করা হয়? অথচ আমাদের অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম, আমাদেরকে কে জীবিত বানাইছে? বলে মালিক আমাদেরকে মৃত থাইকা জীবিত বানাইছে, আবার তিনি আমাদেরকে মাইরা ফেলবেন, আবার জীবিত করবেন। অতঃপর দুনিয়ার কারো কাছে আমরা যাইতে পারবো না, একজনের দরবারে চলে যাইব। চিৎকার দেয়া বলেন না কার দরবার? আওয়াজ করে বলি না কার দরবার? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আপনাকে আমাকে বানানো হয়েছে, বলে ওই মাটির ভিতরেই আপনাকে আমাকে, আরে আমাদের আপনজন ওখানে যায় মাটি চাপা দিয়া রাখা আসবে। আপনার বাবা আপনার সন্তান ওখানে যায় মাটি চাপা দিয়ে রাখা আসবে। ওই মালিক যে মাটি থেকে বানায় ওই মাটির ভিতরে রাখা দেয়, আবার মাটি থেকে তোলে আবার মালিকের দিকে ঠিকই চলে যাইতে হবে। আরে সামান্য জীবন, ছোট জীবন তো চলেন না, জীবনটাকে পবিত্র বানায়া ওই আল্লাহর দিকে ধাবিত কইরা মালিকের সাথে একটা কানেকশন কইরা সম্পর্ক কইরা মজা লাগায়া দেই না। দুনিয়ায় কত মজা না উপভোগ করেন, আল্লাহর কাছে সাজদায় পড়া যখন আপনি আল্লাহ আল্লাহ বইলা ডাকবেন, বলে ওই ডাকের মাঝে কত মজা, ওই মজা যদি লাগাইতে পারতেন। এখানে কে এমন কেউ আছেন যে স্বপ্ন দেখছেন যে আপনি ওলি হবেন? কেউ আসেন এখানে যে ছোটবেলা থেকে আপনি স্বপ্ন দেখে আসছেন আপনি ওলি হবেন? বলে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে। বলে গুলশান বনানীতে আমি একটা প্রাসাদ করব, একটা বিল্ডিং করব, না হয় রাস্তার পাশে একটা জমি কিনবো, একটা গাড়ি কিনবো, টাকা কামাবো আর সুন্দরী রমণী দেখা আমার গড়ে বিয়ে করে নিয়ে আসবো। বলে কত স্বপ্নই তো আপনারা দেখেন। বলে হ্যাঁ, দুনিয়ার আদত আর নিয়ম অনুযায়ী স্বপ্ন দেখা যান, কোনো বাধা নাই, কেউ বাধা দিবে না। কিন্তু মালিক বলে আমি যে তাকায় থাকি তোর দিকে আমার সাথে মেশার জন্য, আমার কাছাকাছি হওয়ার জন্য, তুই তো একবার স্বপ্ন দেখলি না, তো স্বপ্ন না দেখা আল্লাহর কাছাকাছি কি করে হওয়া যায়? আরে ওলি যদি হইতে হয়, আল্লাহর কাছাকাছি যদি চলে যাইতে হয়, তো আপনি স্বপ্ন দেখান না মালিক জীবনে ভুল করলাম, অন্যায় করলাম, পাপ কাজ করলাম, ওটা তো তুমি মাথায় ঢাইলা দিছো, পাপ কাজ হয়ে যায়, চিন্তা চেতনা চলে আসে, চোখ দিয়ে দেখতে মনে চায়, কিন্তু আপনি আবার এটাও বলছেন
আকুলতা আনতা গাফুরুর রহিম, ও মালিক আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হইয়া আমি গুনাহ করলাম বটে, তবে আমাকে মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি নাই। আমাকে গুনার জন্য যদি জাহান্নামে দিয়ে দেন আপনার কোনো লাভও নাই, তো আমাকে কেন জাহান্নামে দিবেন, দেন না মাফ করা। বলে মালিক বলে তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, জান্নাতে দেওয়ার জন্যই পাঠাইলাম। না হয় এত ভালোবাসা এত কাছেটাই না এত আদর কইরা বানাইতেন না। বলে কেমনে বানাইছেন আমাদেরকে, সমগ্র জাতকে মালিক বানাইতে। বলে ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, মালিকের যখন ইচ্ছা হয় কুন বলতে দেরি, বলে সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। আকাশ জমিন যখন মালিক বানায় বলে সিত্তাতা আইয়ামিন, 6 দিনে মালিক বানাইছে। ওটা হুকুম কইরা বানাইছেন, কুদরতি হাত কিন্তু লাগান নাই। নিজের ঘর খানায় কাবা, বলে যার দিকে আমরা তাকায়া তাকায়া নামাজ পড়ি সেজদা দেই, এত দামি একটা ঘর আল্লাহর ঘর। ওই ঘর যখন মালিক বানায় আমাদের কিয়াস বলে যে ওটা মালিক কুদরতি হাত দিয়ে বানানোর কথা, ওটা কিয়াস বলে, কিন্তু বাস্তব তো এটাই। ওটা যখন বানানোর সময় হয় ফেরেশতাদেরকে বললেন আমার ঘর খানায় কাবা বানাও না, তো ফেরেশতারা বানাইলেন। কেমন হইল রে মাওলা? মালিক বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও, তো তিনিও বানাইলেন। কেমন হইল? মালিক বলে চলে। তো বহু বছর অতিক্রম হয়ে গেল, অস্তিত্বহীন হয়ে গেল। মালিক ইব্রাহিম নবীকে বললেন ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি এবার আমার ঘর কানায় কাবা বানাও না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া বলে রব্বানা তাকাব্বাল মিন্না, ও মালিক বানাইলাম এবার। বলে তাকাব্বালতু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি যে কষ্ট কইরা তোমার পুত্রকে নিয়া এত সাধনা কইরা ঘর বানাইলা কানায় কাবা, যাও আমি ওটাকে কবুলিয়তের ঘোষণা করলাম। না না, মালিক তখনও হাত লাগায় নাই। বলে আপনাকে আমাকে যখন মালিক বানায় নিজের কুদরতি হাতটা লম্বা কইরা, আপনি আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম ওই হাতটা লম্বা কইরা দিয়া আপনার আমার ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, বলে কপালে হাত বুলাইয়া মালিক ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমাকে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। আওয়াজ করে বলেন না, বলে সমগ্র জাত থেকে যিনি আমাদেরকে এত চমৎকার কইরা নিজে হাত দিয়া গচ্ছিত কইরা কইরা বানাইছে, বলে তিনি কি কইরা জাহান্নামে চাইলা দেয়, তিনি কি কইরা আমাদেরকে জাহান্নামে জ্বালায়। বলে না না, তিনি জাহান্নামে জ্বালাইতে চায় না, যার কারণে সতর্ক বাণী দেয়, আবার সুসংবাদ দেয়, আবার এটাও বইলা দেয় কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে সফল কাম বানাইছেন, ইমানদারদেরকে মুমিনদেরকে। কালেমা পড়লেন তো, বলে আল্লাহ বলে না তুমি যেহেতু কালেমা পড়ছো আগে তোমার নামে ঘোষণা দেই তুমি সফল। পড়ে আল্লাহ বলে ওটা ওটা করবা। বলে কতটুকু ভালোবাসা আমাদের প্রতি, না হয় আগে নির্দেশ দিতেন তারপর বলতেন ওগুলা মানলে তুমি সফল, যদিও নিসবত ওগুলা মানলে তারপরে সফল। কিন্তু মালিক বলে কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানাইছেন। পরের আয়াতে না মালিক বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলে নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে পুরা জগতের খালিকের সামনে আপনি যখন ভদ্রতা নিয়া নম্রতা নিয়া তাজিম নিয়া আল্লাহর সামনে নামাজে দাঁড়াবেন। আমি একটা কথা প্রায় মাহফিলে বইলা থাকি যে আমাদের একটা আমল করা দরকার। যদি আপনি আমি ওলি হইতে চাই আর যদি ওলি হওয়ার নিয়ত কইরা নাই, বলে কোন আমল এটা? অপ্রাসঙ্গিকে চলে যাচ্ছি আবার প্রাসঙ্গিক। বলে কোন আমল এটা? বলে রাতের বেলা একদিন মইরা যাওয়ার আগে মরণের একটা স্বাদ নেন না, একটা ফিল নেন না। আমাদের ওলামায়ে কারাম আর বুজুর্গরা যখন ঘুমাইতে যাইতেন ওনারা মরার আগে মইরা যাইতেন, চুপটারে বন্ধ কইরা মনে মনে চিন্তা করতেন আয় আমার শরীরে তো কাফনের কাপড়টা পরাইয়া দিবে আর মানুষজন আমার পাশে কান্না করবে, খাটিয়া নিয়ে আসবে, গোসলখানা করানো হবে, জানাজায় নেওয়া হবে, কবরে রাখা হবে,
বলে কেমন অনুভূতি যদি ওইটা নিতে পারতেন, কসম খোদার করে বলি দিল খোলা, যদি দিল পরিষ্কার কইরা ওই অনুভূতিটা নিতে থাকেন তো বলে কোন মুতাওয়াজিয়ান, আপনারা তাজিম ওয়ালা হন, দিলটা নরম করেন না। আরহামু উম্মতি বি উম্মতি বি উম্মতি আবু বকর, বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উম্মতের জন্য রহম দিলের ছিলেন, তা আপনাদের দিলটা ওই রকম নরম করেন না, মানুষের জন্য দিল দরিয়া হয়ে যান না। তো দিলটা যখন নরম হয়ে যাইবে, উদার হয়ে যাইবে, আল্লাহর কথা শুনলে যখন চোখ দিয়া পানি ঝরায় ঝরায় যাইবে, বলে রাতের বেলা জায়নামাজিটা বিছায়া পবিত্র হইয়া, বলে কেমনে পবিত্র হইবেন, শরীরের যে কাপড়টা আছে ওটারে আলাদা রাইখা দিবেন, আর একটা ধোয়া কাপড় পরবেন, নতুন কাপড় থাকলে তো ওটা পরবেন, ওটা পরা আপনি উপরের দিকে হাতটা তুইলা দিবেন, আর বলবেন মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি বলছেন আপনি গাফুরুর রহিম, তো তাকায় দেখেন না আপনার নাম গাফফার গাফুর, তো আমি আপনার সিফতি নামের সাথে একটু মিল রাখতে চাই। বলে কি মিল রাখলা তুমি? বলে আমার শত্রু আপনাদের জীবনে অনেক মানুষ আছে, বলে যারে মাফ করতে মনে চায় না, যারে ক্ষমা করতে মনে চায় না, ও জুলুম করছে আপনার উপর, বাবা মায়ের সাথে জমি দখল কইরা নিছে, ওইরকম মানুষ আছে না? বলে আপনি দুইটা হাত উপরে তুইলা বলবেন মালিক তাকায় দেখো না আমার ওই শত্রুটারে আমি মাফ করে দিলাম, তো আপনিও মাফ করে দেন না। ওটা বইলা যখন দিলটা নরম কইরা আপনি আল্লাহর দরবারে আল্লাহু আকবার বইলা তাকবীরে তাহরিমা বাইদা নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া যাইবেন, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যখন চোখের পানিটা ঝরায়া দিবেন, আর চোখের পানিটা ঝরায়া আপনি সেজদার দিকে তাকাবেন, বলবেন মালিক আমি তো তোমারে দেখি, তাকায় থাকবেন, আল্লাহর কুদরতি পাটা আপনার আমার সামনে বিছায়া দেওয়া হবে, ওই কপালের সামনে যখন কুদরতি পাটা বিছায়া দেওয়া হয়, বলে আপনার কপালটা যখন আল্লাহর পায়ের মধ্যে যায় লাগবে, আর সেজদা দিয়া আপনি চোখের পানি যখন কুদরতি পায়ে চাইরা দিবেন, চাইরা দিতে দেরি হবে, আর মনে মনে বলবেন মালিক আমি না অভাবগ্রস্ত, তুমি কি দেখো না? তুমি তো সবই দেখো, আমি না ঋণগ্রস্ত, ওটা কি তুমি দেখো না? আমার মা মইরা গেছে, কবরের বাসিন্দা, মালিক মাকে মাফ করে দেন না, বাবা মইরা গেছে, কবরের বাসিন্দা, দেন না মাফ করে, সন্তান চইলা গেছে, দেন না মাফ করে, খাইতে পারি না, আপনি কি দেখেন না? গুনাহগার বটে, তো আপনার দরজা তাইকা লাত্তি মাইরা পাড়ায় দিবা, তারা কি করে আমারে দিবা? তোমার দরবারে না আমি পুরানা ফকির, নতুন কোন ফকির না, পুরানা ফকির রে তুমি আলাদা কইরা দিও না। বলে সেজদায় যায় যখন চোখের পানি ঝরাইবেন, ঝরাইতে দেরি হবে, কসম খোদার করে বলে আল্লাহর পছন্দ হয়ে গেলে একটা মুচকি হাসি দিয়া আল্লাহর কুদরতি হাতটা লম্বা করা আপনার মাথার মধ্যে ধরা, মালিক বলবে মাথাটা উঠা না, তোর পুরা জীবনের পিছনে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে পবিত্র বানায় দিলাম। আমরা তো এটাই চাই, বলে ওলি হইতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, বলে কেমন ওলি ছিলেন, 3000 মাইল দৌড়ে, 3000 মাইলই তো সারিয়াল জাবাল, বলে 3000 মাইল দৌড়ে উনি সেনাপতি পাঠাইলেন যুদ্ধের জন্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সেনাপতি বানায়া যুদ্ধের বাহিনী পাঠাইলেন, বলে কুফারের বিরুদ্ধে যুদ্ধ চালায়া যাও না, বলে জুমার নামাজের খুতবা দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খুতবার তো অবস্থায় হঠাৎ করে আওয়াজ করে বলেন ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া দেখো না পিছনে পাহাড়ের দিকে, অথবা এটাকে অর্থ এভাবে নেওয়া যায় তুমি একটু পাহাড়ের ওখানে যাও না, শত্রু আসতেছে আক্রমণ চালাও না, বা শত্রু আক্রমণ করে একটু তাকায় দেখো না। বলে 3000 মাইল দূরে কথা বলছেন, প্রযুক্তিহীন, কোনো লাইন ছিল না, মোবাইল ছিল না, ওটা কি করে মালিক পৌঁছায় দিছে? বলে ওরা অলির কাতারে চলে গেছেন, মদিনার দিকে অগ্নি আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুই কার ইশারায় চলিস? যদি তোর নিজের মতো করে চলিস তুই আসতে থাক না, দেখি কি করতে পারিস, আর যদি আল্লাহর ইশারায় চলিস যেদিক থেকে আসছিল ওদিকে চলে যা। বলে আগুন ফিরতি চলে গেছে। অলিরা এমনই হয়, আল্লাহর অলিরা কেমন
কেমন হয়? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলে জায়নামাজি বিছায়া বিছায়া আমাদের সুরমা নদী পাড়ি দিছিলেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দাজ্জালের সাথে সমুদ্রে যায় সাক্ষাৎ করছিলেন। সাহাবী বাহরাইন স্বাধীন করছেন, 27 কিলোমিটার দৌড়াইছেন ঘোড়া দিয়া সমুদ্র পথে। বলে কোনো রাস্তা নাই, সমুদ্রের পানির উপর দিয়া 27 কিলোমিটার দৌড়ায়া দৌড়ায়া গেছেন। ওই সুপার পাওয়ার ক্ষমতা আপনি অর্জন করেন না কেন? দুনিয়াওয়ালার পিছনে সময় নষ্ট করবেন? দুনিয়াওয়ালা কিছুই করতে পারবে না। দুনিয়াওয়ালারা বলে না না আপনাকে নিয়ে তামাশা করবে। তাই আমি তো বলি রাতের বেলা যখন আপনি ঘুমাইতে যাইবেন, মা বোনদেরকেও যায় ওইটা বলবেন, ওটা শোনায় দিবেন, সন্তানদেরকে ওটা শিখায় দিবেন। বলে প্রতি রাতের বেলা ঘুমাইতে যখন যাবেন আর দিলটা উজাড় করে বলবেন, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মরে যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দেন। বলে এই দোয়া কেন হবে? বোঝা যায় যখন ঘুমাইতে যান ভিতরের পরাণ পাখি যেটা ওটা উড়াল দিয়া খাঁচা ভাঙ্গা ভাঙ্গা চলে যায়, আর যদি ফিরত না আসে তাইলে আপনার জন্য পরকাল হয়ে যায়। ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়, শিথিল হয়ে যায়, আইনুন লা তানজুর। বলে চক্ষু আছে ঠিকই আর দেখতে পায় না, চামড়ার চক্ষু, দুনিয়ার কিছুই দেখায় না। উযুন লা তাসমা, কান থাকে ঠিকই, বলে না 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 আর শ্রবণ করতে পারে না। ইয়াদুন লা তাতলি, বলে হাত থাকে ঠিকই আর ধরতে পারে না। রিজাল্লা তামসি, পা আছে কিন্তু চলতে পারে না। কেননা আপনি আমার ভিতর থেকে আল্লাহ শক্তিশালী পাওয়ার যেটা, ওই রূহ যেটা, ওই আসল মানুষ যেটা, ওটা আলাদা হয়ে গেলে আপনি আর আপনি থাকেন না, আমি আর আমি থাকবো না। ফাইদা বারিকাল বাসারু, চক্ষু বন্ধ হয়ে গেলে, মরে গেলে আর আমাদের অস্তিত্ব থাকে না। আমাদের বাবা আমাদেরকে ডাকে লাশ বইলা, মা ডাকবে লাশ বইলা, ভাই ডাকে লাশ বইলা, বোন ডাকে লাশ বইলা, আদরের সন্তান যেটা আছে ওটাও লাশ বইলা বইলা চিৎকার দিয়ে আওয়াজ করে সবাই বলে লাশ লাশ লাশ। আরে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ে কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই সত্য আর এটাই বাস্তব। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে ওটা আমি বলি নাই, বা উলামারা বলছেন, জানি না বলছেন, কোরআন আমাদেরকে জানায় দিছে। মালিক আওয়াজ করে নিজে নিজে বলে দুনিয়ার ভালোবাসা চাকচিক্য কোনো কাজে আসবে না, সম্পর্ক আল্লাহর সাথে কইরা নেও না। বলে মালিক কেন করব? হাসরের ময়দানে কি বাবা মাকে পাবো না? ভাই বোন কি কাজে আসবে না? মালিক আওয়াজ করে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, মা বাবা কাজে আসবে না, সন্তান সন্ততি বলে না 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 কেউ কাজে আসবে না। তাহলে কেউই যেহেতু কাজে আসবে না, কিসের এত অট্টালিকা বানান? কার জন্য এত আয়োজন? হালালে হারামে কামাই করেন কার জন্য? মরে যাওয়ার পরে যেহেতু মা বাবা ভাই বোন সকলেই আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, আমার যা ধারণা ছিল ধারণার বাহিরে চলে যায়, তাইলে কার জন্য এত কিছু করব? সদকার নিয়তে যদি করি তো হালাল কামাই যা হবে ওইটা থেকে আমি করব। কেননা লাশ যেদিন হয়ে যাইব আপনি আমি, সেদিন আমাদের ভয়ানক অবস্থা হবে। আত্মীয় স্বজনরা দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে, আর কাফনের কাপড়টা যখন নিয়ে আসবে
বলে কোন কাফনের কাপড়? বাজারে যায় বলে ভাই আমার বাবা মরে গেছে, দেন না কাফনের কাপড়। বলে কাফনের কাপড়টা নিয়া বাড়ির আঙিনা দেয়া দৌড়ায়, আরেকজনে তাকায় দেখে, বলে বড়ই পাতা নিয়ে আসে, বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ বাড়ির মতো আপনাকে আমাকে একটা গোসল দেয়া হয়। বলে এখানে ফেন্ডাল আছে না, একটা ফেন্ডালে একটা কাপড় এইভাবে লাগাইয়া দিয়া ওই পাশের মধ্যে আপনার আমার লাশটারে রাইখা দেওয়া হবে। যাদের সন্তানরা বাইচা আছে, আদরের ছোট ছোট সন্তান, বলে লাশের পাশে যাবে আর আওয়াজ করে বলবে, চাচা আমার বাবার গায়ে পানি ডাইলো না। যাদের মা মরে যায়, ছোট বাচ্চা তো বুঝে না, যার কারণে ওখানে যায় যেখানে লাশ ধোয়ানো হয়, আওয়াজ কইরা চোখের পানি চাইরা দেয়া বলে আমার মায়ের গায়ে তোমরা পানি ডাইলো না। শীতের সময় মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, কিন্তু বাস্তবটা এটাই, সাদা কাফনে মুড়ায়া আপনাকে আমাকে যখন ওই কিছু আতর খুশবু দিয়া ওই ঘরের মধ্যে রাইখা দেওয়া হবে। হায়, এমন একটা অবস্থা ভয়ানক হয়, এমন ঘটনা ঘটে, ছোট বাচ্চাটা লাশের পাশে যায় আর বাবাকে জড়ায় ধরে চিৎকার দিয়া আব্বু আব্বু বইলা ডাকতে থাকে, মাকে জড়ায় ধরে ছোট বাচ্চা আম্মু আম্মু বইলা ডাকতে থাকে, ও আমার আব্বু, কেন আমার একবার কোলে নেও না, একবার আব্বু বইলা ডাকো না, একবার বাবা বইলা ডাকো না, ও আমার আম্মু, একবার আমার আম্মু বইলা ডাকো না, আর আমাকে একটু আদর করো না, কেন তুমি হাতটা বাড়ায় দাও না। ছোট বাচ্চাটা বাবার হাতটারে টানে, বলে লাশের হাত টানে আর নিজের শরীরের মধ্যে জড়ায়া ধরে রাখে, ও আমার আব্বু একবার আমারে জড়ায়া ধরো না, ও আমার আম্মু, মা একবার আমারে আদর করো না। এমনও ঘটনা হয়, বলে মা মরে যাওয়ার পরে ওই মায়ের কবরের মধ্যে ছোট সন্তান, আদরের সন্তান, বলে না না না, বাচ্চা তো বুঝে না, যার কারণে ওই যে যেখানে কাফন দাপন করানো হয় কবরের উপরে যায় শুয়ে থাকে আর কবর খোঁড়ার চেষ্টা করে, বলে আম্মু তোমার মতো কেউ আমারে ভালোবাসে না, একবার তুমি উঠো না, আমাকে আদর করো না, ভালোবাসো না। বাবাকে যা ডাকতে থাকে, বাবা তুমি না বলছিলা মাদ্রাসায় লেখাপড়া করব, তাকায় দেখো আমি হাফিজ হইতেছি, মাদ্রাসায় লেখাপড়া করি, সব বাচ্চাদের বাবা যায়, আমার তো বাবা নাই, তুমি কোথায় চলে গেলা, একবার উঠো না, আমার গলায় জড়ায় ধরো না, আমিও তোমারে জড়ায় ধরি, আব্বু বইলা ডাকো না। বলে হ্যাঁ, দুনিয়া তো এমনটাই, ছোট বাচ্চা যখন কবরের উপর উইঠা ওখানে কবর করে নিজের মাকে কবর থেকে তুলে ফেলবে, নিজের দাদাকে কবর থেকে তুলে ফেলবে, দাদুকে কবর থেকে তুলে ফেলার জন্য কবরের মাটিগুলা নিজে হাত দিয়ে টাইনা টাইনা নিয়ে আসতে থাকে। বলে লাস্টারে যখন ঘরে নিয়ে আসা হয়, যাদের মা বাইচা আছে, স্ত্রীরা বাইচা আছে, সন্তানরা বাইচা আছে, মা যখন লাশের কাছে যায় আর লাশের কাছে ওই মুখের পাশে যে একজনকে বসায় দেওয়া হয়, বলা হয় কেউ যদি লাশ দেখতে আসে তাইলে তুই দেখাবি মুখটা খুইলা, শুধু মুখটা খুলবে আর মুখটা ওই পাশগুলা দেখাবে, আর কিছু দেখাবি না। একজনকে রাখা হয় না মাথার কাছে, লাশের মাথার কাছে একজনকে যখন রাইখা দেওয়া হয় আর নিজের মাটা ওই রুম থেকে দৌড়ায় দৌড়ায় আসে, বলে বাবা আমার সন্তানটারে লাস্ট বারের মতো একবার দেখা না। ও চাচি, বারবার কেন তুমি দেখতে আসো, কেন তুমি লাশটারে দেখতে চাও? বলে না না বাবা, আর দেখতে আইমো না, এখনই শেষ দেখা, একটু দেখা না, মুখটারে কইলা দেয় না। বলে যখনই মুখটারে কইলা দেওয়া হবে, আপনার মা চিৎকার দিয়া জড়ায় ধরবে আর চুকে মুখে চুমা খাইবে, বলবে বাবা তোরে না বলছিলাম মোটর সাইকেল নেয়া সুনামগঞ্জে চক্কর না দিতি, দিরায় না দেওয়ার জন্য, তবুও সকালে তুই ভালো অবস্থায় সাইকেল নিয়ে বের হলি আর বিকালে লাশ হয়ে ফিরে আসলি। বাবা আমার বুক, আমার কলিজাটা খালি কইরা আমারে চাইরা চইলা গেলি, তুই না একা একা থাকতে পারিস না, আমাকে না দেখলে তুই না খাস না, তাইলে কেমনে থাকবে ওই অপরিচিত একটা জায়গায়, অপরিচিত একটা ঘর, যে ঘরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই। মরে যাওয়ার পরে যতই চিৎকার করেন না কেন, বলে না ওই চিৎকারের আওয়াজ কানো
কানে যায় পৌঁছাবে না। কি করে একা একা থাকবি? যাদের স্ত্রীরা আছে, স্ত্রী লাশের পাশে আসবে, আর আইসা বড় বড় চুপ করে তাকাবে, বলবে স্বামী আমার, আমারে চাইরা তুমি চলে গেছো, কারে আমি স্বামী বইলা ডাকবো? তুমি আমারে চাইরা একা কইরা কি কইরা চইলা গেলা? তোমারে জড়ায় ধইরা না সারা রাত কাটায় দিতাম, বুঝতামই না কখন সময় চলে যাইতো। গল্প করতাম, গল্প গুজবে মত্ত থাকতাম, কারে নিয়ে গল্প করব? তুমি আমারে চাইরা চইলা গেছো। তাকায় দেখো না, তোমার ছোট বাচ্চাটা বিকালে মাঠে খেলতে যায়, তুমি না প্রতিদিন যায় ওরে নিয়ে আসতা, এখন কে যায় আব্বু বইলা বইলা ওরে নিয়ে আসবে, ও কালে দইরা দইরা ঘুমাবে। তুমি তাকায় দেখো না, তোমার ছোট বাচ্চাটা আব্বু আব্বু বইলা কি করে হাজারি করে চোখের পানি গোড়া ঝরায়। একবার তাকাও না। বলে না না, আমার মাহবুবটা যদি বুঝতো, বলে দুনিয়ায় কোনোদিন তার স্বামীর সাথে কোনো মুখে তর্ক করতো না, বেয়াদবি করতো না। ওনারা তো বোঝে না, যার কারণে ভুলটা হয়ে যায়। বলে স্ত্রী কাঁদবে, তাদের কন্যা সন্তান আছে, লাশের পাশে আইসা চিৎকার দিবে, আর আব্বু বইলা কানবে। সকলে যখন কানবে, একটু পরে আওয়াজ শোনা যায় জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। বলে জানাজার নামাজ পড়ার জন্য একটা 4 পাওয়ালা বাহন খাটিয়া ওটা যখন নিয়ে আসবে, ওটার উপরে উঠায়া আপনাকে আমাকে মাঠে নেওয়া হবে, শেষবারের মতো আপনার আমার নামটা উচ্চারণ করা হবে। আর কোনোদিন নাম উচ্চারণ করা হবে না, ওই কবরে ঠিকই চইলা যাইতে হবে। অপরিচিত একটা জায়গা। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, যখন আপনি কবরে যাবেন, বলে কবরে যাওয়ার পরে দুনিয়ার ঘুমটা আপনার ভাঙবে, দুনিয়ার স্বপ্নটা আপনার ভাঙবে, তখনই আপনি বুঝবেন আসল জগতে তো চলে আসলাম। এর জন্য বলেন, কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি আছে তো নেওয়ার দরকার। কেন প্রস্তুতি নিবেন? কোন জায়গার জন্য প্রস্তুতি নিবেন? আপনারা মনে হয় রাগ হইতেছেন না? রাগ হইতেছেন আপনারা? শেষ করে দিব নাকি? তাইলে উঠা বসা না করি। আরে তৌবা কইরা না ওলি হইয়া বাড়িতে যাওয়ার নিয়ত করলাম, তৌবা করবো আজকে, আল্লাহর ওলি হব, মালিকের কাছে সবগুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলবো। আপনি ওলি হইতে চাইলে ওলিদের ঘটনা জানেন না? মনে পড়ে গেল বাইজিদ বুস্তামির ঘটনা, বলবো নি আপনাদেরকে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কেমন ওলি ছিলেন? শুধু তো পানির গ্লাসের ঘটনাই শুনেন না না। বাইজিদ বুস্তামির বয়স যখন 6 বছর ছিল। কয় বছর? বলে 6 বছর বয়সে ওনার তো বাবা নাই, মা আছে, অন্যের বাড়িতে কাজ কইরা কইরা ফ্যামিলি চালায়, সংসার চালায়। তো চিন্তা করলেন এভাবে চলতে দেওয়া যাবে না, সন্তান মানুষ নাও হইতে পারে। তাই উনি চিন্তা কইরা উস্তাদের কাছে, উস্তাদের খুঁজে চলে গেলেন। একজন আল্লাহর ওলি পাইলেন। বলে আল্লাহর ওলির দরবারে যায় বলেন, আমার ছেলেটার নাম বাইজিদ, আমি বিধবা মহিলা, একটা মাত্র সন্তান, ওরে আপনার মতো ওলি বানাতে চাই, তো আপনি কবুল করেন না, আপনার কাছে রাখেন না। উস্তাদ যখন রাজি হইলেন, নিজের কাছে রাইখা দিলেন, বললেন ঠিক আছে, আমি আমার মতো বানায় আপনার কাছে পাঠাবো। বলে কয়েকদিন অতিক্রম হয়ে গেছে। এমন দিন, বলে বাবা আসে, প্রত্যেক সন্তানের বাবা, বাইজিদের বাবা আর আসে না, মায়েরা যায়, কিন্তু বাইজিদের মা আর যায় না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ভিতর থেকে কষ্ট পায়া উস্তাদের কাছে যায়, বলেন উস্তাদ, আমার অনেক সন্তানের বাবারা আসে, আমার তো বাবা নাই, না হয় না আসতো। মায়েরা আসে, মা অন্যের বাড়িতে কাজ করে, কি করে আসবে? বলে না না না, একবার আমারে ছুটি দাও না, আমি মাকে যাই দেখে আসি। উস্তাদ জি, আমার দাও না ছুটি। উস্তাদ বলে, তোমার মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, তোমারে আমার মতো না বানায়া বাড়িতে যাইতে দেওয়া যাবে না। বলে তাইলেও যদি যাইতে চাও, একটা পড়া দেয়া দিছেন, বলে বাহানা, ছোট বাচ্চা, ওরে যদি সরাসরি না করা হয় ভিতর থেকে কষ্ট পাবে। মাসুম বাচ্চা তো, যেখানে মা মুখে তুইলা খাবার দেওয়ার কথা, তো চিন্তা করলেন ওটা বলা যাবে না, অনেকগুলা পড়া দিয়া দিলেন। বলে এগুলা যদি শোনাইতে পারো তো তোমার ছুটি হয়ে যাইবে। উনি মসজিদে যায় পড়াগুলাকে হাতে নিয়া কোরআন শরীফ হাতের মধ্যে নিছেন, 2টা হাত উপরে তুইলা দিছেন, বলতেছেন মালিক, তুমি যদি আমার ভিতরে না ঢাইলা দাও,
মুখস্থ করা তুমি না দিলে কে মুখস্থ করা দিবে? আমি যতই পড়ি না কেন আমার ভিতরে যাবে না, তোমার হুকুম ছাড়া দেও না মুখস্থ করায়া। বলে মোবাইলে ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যেভাবে একটা ফাইল অন্য মোবাইলে চলে যায় ট্রান্সফার হইয়া, ঠিক তেমনই ভাবে উনি যখন আকাশের মালিকের কাছে, আল্লাহর কাছে নিজের সৌপর্দ করে দিছেন, তা একটা পৃষ্ঠা উল্টানোটা ভিতরে কে ডাইলা দেয়? আওয়াজ করে বলেন, কে ডাইলা দেয়? আরেকটা পৃষ্ঠা উল্টায়, ওটাও মালিক ভিতরে ডাইলা দেয়। তো এমন ভাবে মুখস্থ করলেন, গেলেন উস্তাদের কাছে যে উস্তাদ জি আমার পড়া হয়ে গেছে। বলে শোনাও এবার দেখি। তো শুনাইতে শুরু করছেন। উস্তাদ যা পড়া দিছিলেন এর চাইতে বেশি শোনায় দিছেন। উস্তাদ অবাক হয়ে গেছেন, ভাইজিৎ কি কইরা ওটা পারলি? বলে না না, ওটা আমি জানি না, ওই মালিক জানে। বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। বলে কেমনে পারলি? তুই তো সাধারণ কেউ না, চইলা যা বাড়িতে। ছুটি না দিয়ে কি কইরা পারি? আল্লাহর সাথে যার কানেকশন হয়ে যায়। বলে গেলেন বাড়িতে, যায় দরজায় কটকটায় শব্দ করলেন, মা আমি চলে আসছি, দরজাটা করো না। মা ভিতর থেকে আওয়াজ করে, না না না, তুমি আবার কে? আমার ভাইজিৎ হইতে পারে না। বলে মা বিশ্বাস করো আমি তোমার ভাইজিৎ। বলে আমার বাইজিৎ কেমনে হবে? ও ওর উস্তাদের মতো অলি হওয়ার আগ পর্যন্ত বাড়িতে আসার কথা না, তুমি চইলা যাও, যেই হও না কেন। পোড়া বইলা স্বীকার করি না। তো চইলা গেছেন চোখের পানি ছাইরা দিয়া। আর উস্তাদকে বলেন, উস্তাদ জি আমাকে আর ছুটি দিয়েন না, আর আমি বাড়িতে চাইতে চাই না। বলে কেন তুমি চইলা আসছো? যাও নাই বুঝি মায়ের কাছে? বলে গেছিলাম মায়ের কাছে, মা পরিচয় দেয় না আমাকে, দরজার সামন থেকে তাড়ায় দিছে, দরজা খুলতে চায় না, তাই আমি চলে আসলাম। আর আমি ছুটি চাইলেও আপনি ছুটি দেন না। বলে সেজদায় পড়া পড়া ওই বাইজিদ বুস্তামি 12 বছর পর্যন্ত নিজের মাকে না দেখা আল্লাহর প্রেমে নিজেকে সাগরে ডুবাইয়া দিছিলেন, আল্লাহর প্রেমের সাগরে। বলে কয়জন আছেন এখানে 1 ঘন্টা আল্লাহর জন্য নিজেকে ডুবাইয়া দিছেন, হারায় ফেলছেন, আর বলছেন মালিক আপনি তো আমার আসল বন্ধু, রফিকে আলা, আপনি আমার কাছে করে নেন না, আপনার করে নেন না। চোখের পানি ছাইরা দিয়া 1 ঘন্টা যদি বলতেন, ওই 1 ঘন্টাই কাজ হয়ে যাইত। বলে এই সমাজের মানুষজন কেন জানি বুঝে না, ইসলাম সম্পর্কে অজ্ঞ হতে চায়। বলে নামাজ কাজা হয়ে যায়। আরে কাজা কিসের? বলে নামাজ বাদই পড়ে যায়, ফরজ নামাজ তরক হয়ে যায়, অথচ কোনো আফসোস থাকে না। বলে না যে নামাজ তরক হয়ে গেছে, উচিত যেখানে ছিল। আমি আগে আমাদের কথা বলি, উলামায়ে কেরাম যারা আছেন আমার কথা বলি। আলেম হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়ে পড়া, সাজদায় পড়া, চোখের পানি ঝরা, বলবে মালিক আপনি আমার আলেম বানাইছেন, তো আপনার জন্য কবুল করে নেন না, আমার দ্বারা গুনার কাজ করায়েন না, আমাকে ওলি বানায় নেন না। আপনারা যারা আছেন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে পড়া পড়া, সাজদায় যা, চোখের পানি ঝরা, আল্লাহর সাথে কানেকশন করা। কিন্তু ওটা থেকে আমরা ভুলে গেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি চাইরা চাইরা 12 বছর পর্যন্ত কান্না করছেন। কয় বছর? বলে 12 বছর পর্যন্ত কান্না করছেন। তো একদিন বাইজিদ বুস্তামির উস্তাদ যিনি ছিলেন উনি চলে আসলেন বাইজিদ বুস্তামির কাছে তাহাজ্জুদের সময়। বাইজিদ বুস্তামি তাহাজ্জুদের নামাজরত অবস্থায় কান্না করতেছিলেন, মালিকের সাথে কথা বলতেছিলেন। এমন সময় উস্তাদ জি আইসা বাইজিদ বুস্তামির মাথা ধরে টানে, বলে বাইজিদ, বলে কে এখানে আসছো? আমি তোমার উস্তাদ। বলে না না, আমি আল্লাহর সাথে এখন কানেকশন করে আছি, ডিস্টার্ব করো না। বলে আরে কাজ হয়ে আছে, মাথা উঠাও না, আমি তো আমার নির্দেশে আসি নাই। বলে কার নির্দেশে আসছেন? বলে দু জাহানের বাদশাহ সরকারে দু আলম আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলে উনার নির্দেশে আসছি। বলে কেমনে উনার নির্দেশে আসবেন? বলে আমি ঘুমাইলাম, স্বপ্নে নবীজি আসলেন, একটা পাগড়ি আমারে পরায় দিলেন, আর বললেন ওটা বাইজিদের মাথায় তুমি পরায় দিবা আমার পক্ষ তাইকা। বলে কিসের পাগড়ি? বেলায়েতের পাগড়ি। ওইটা তো উঠা না, বেলায়েতের পাগড়ি পরায় বলে আবার বাড়ি যাও না, মা তোমার জন্য অপেক্ষা করে, যাও মা। কি বলে? তো গেলেন বাড়িতে, বাড়িতে যা দরজায় ডাকতে দেরি হয়েছে, মা বের হয়ে চিৎকার দিয়ে বলে বাইজিদ আমি জানি তুই আজকে আসবি। বলি না আল্লাহু আকবার। বলে মা কেমনে জানো? বলে কেমনে জানবি না, তার কানেকশন বলে দুনিয়া ওয়ালার সাথে না, কোনো মোবাইলের কালেকশন না, সরাসরি সকলের খালিক যিনি ওই আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে। তো আপনি আমিও করে নেই না কানেকশন। আপনি আমিও যদি ওলি হইতাম পারতাম। বলে বাইজিদ বুস্তামির লম্বা কাহিনী, আমি ওইদিকে যাচ্ছি না। তো গুনাহ মুক্ত হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? তো গুনাহ মুক্ত কিভাবে হইব ওইটা বইলেই শেষ করে দেয়, কি বলেন? তো গুনাহ মুক্ত হওয়ার জন্য আমার নবীজি বলেন আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ যখন চলে আসে, এশারের নামাজ পড়লেন, ফজরের নামাজ আসতেছে, এর মধ্যে আমাদের অনেক ভুলভ্রান্তি হওয়ার কারণে গুনাহ হয়ে যায় না? গুনাহ হয়। বলে আপনি নামাজে দাঁড়ায় তওবার নিয়ত করবেন, কারণ তওবার নিয়ত না করলে আবার কবিরা গুনাহ মাফ হবে না। তওবার নিয়ত কইরা নামাজে দাঁড়াইয়া ওই সেজদায় যাইতে দেরি হবে, আয় ওই গ্যাপ মধ্যবর্তী স্থানটুকু যা ভুল হয়েছিল পুরাটা আল্লাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমাবার থেকে অন্য জুমাবারে পা রাখতে দেরি, বলে পুরা সপ্তাহটা আল্লাহ মাফ করা আপনাকে আমাকে পবিত্র বানাইতে দেরি করে না। আর রমাদানু ইলাল রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদান আসতে দেরি হয়, পুরা বছরের আল্লাহ মাফ করতে দেরি করে না। বলে ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হইয়া তওবা করলে মালিক তারে ভালোবাসে, পছন্দ করে, আর আওয়াজ করে বলে জীবনের পিছনের সব গুনাহ থেকে মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। ওটা মালিকের ঘোষণা। তো আমরা পবিত্র হইব তো ইনশাআল্লাহ। আজকে বাড়িতে যাই, ওই যে প্রথমে বলছিলাম, শেষ আলোচনা শেষ গোছায় নিছি, ওই যে প্রথমে বলছিলাম যে বাড়িতে যায়া জায়নামাজি বিছায়া দুনিয়া ওয়ালারে দেখানোর জন্য না, আল্লাহরে দেখানোর জন্য ওই জায়নামাজে দাঁড়ায়া শত্রুকে মাফ করা, দুনিয়ার সবাইকে মাফ করা, আর পবিত্র হয়া আল্লাহর সাথে কানেকশন করব, বন্ধু বানায় নিব তারে। দুনিয়ার কিসের বন্ধু? ওটা করে দেখেন না আপনারা। আরে মজা তো দুনিয়ার সেজদায় মজা, নাইলে দুনিয়ার মজা কসম খোদার কেউ পাবেন না। যদি সেজদায় মজা না পান, সেজদায় যায় চোখের পানি ঝরায় যদি মজা না পান, দুনিয়ার আর কিচ্ছুতে আপনি মজা পাবেন না। যত কামাই আপনি করেন না কেন, জিজ্ঞাসা কইলেন ওলি আল্লাহদের, আমি তো গুনাহগার, যারা কান্দে তাদেরকে বললেন আপনি একবার কান্দা দেখান না, চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহরে বলেন না। আল্লাহরে কেমনে বলবেন? আপনি আমি বন্ধু বান্ধব যেভাবে গল্প করে একসাথে বসে, যে দোস্ত ওই যে অমুক জায়গায় গেছিলাম, ওখানে ওই ঘটনা ঘটলো, তো আপনিও সেজদায়, আপনিও বৈশা নামাজের মধ্যে বৈশা আল্লাহর ইশারা দেয় দেখান না, মালিক ওই যে অমুক ঘটনা ঘটছিল আমি তোমার কাছে বললাম, আমি দুনিয়া ওয়ালার কাছে বলি নাই, তুমি তাকায় দেখো না। মুদিমালের দোকানে গেলাম, আমি বললাম আমারে দেয় না ভাই, গত মাসে টাকা দিতে পারি নাই, বউ বাচ্চা না খায় আছে, এই মাসে দেয় না, বেতন পাইয়া দেয়া দিব। মালিক তুমি কি দেখো নাই আমারে দেয় নাই, তারায়া দিছে, তো কেন আমারে গরিব বানাইছো? তো গরিব যেহেতু বানাইলা, মানুষের দরজার ভিখারি বানায় না, ভালো অবস্থায় রাখো। এটা কেন বললাম? আপনি ভালো থাকার জন্য দোয়া করবেন। আমাদের দোয়া আমাদেরকে বইলা দেয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলে প্রথমেই তো বলা হয়েছে দুনিয়া হাসানার জন্য দোয়া করা। আপনি বলেন না মালিকের দরবারে, মালিক গরিব বানাইলেন বটে, কারো দরজার ভিখারি বানায়েন না আপনার দরজার ভিখারি ছাড়া। ও মালিক তাকায় দেখেন না, ঋণগ্রস্ত হইয়া আমি কেন তোমার আরেক ফকির বান্দারে দেখা তাড়ায় যাবো, যেখানে উচিত ছিল সর্বদা তোমার দিকে তাকায় থাকার মানুষের দিকে কেন তাকামো? একটু সদয় হন না ও মালিক। তো মালিক বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমারে ডাকলি, আমারে স্মরণ করলি,
আমি তোরে স্মরণ না করে পারি নাকি? মালিকের যে হয়ে যায়, যে মালিকের স্মরণ করে মালিকও তার হয়ে যায়, মালিক তাকেও স্মরণ করে। এজন্য আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর উপর ভরসাবান হওয়া, দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কারো প্রতি না। 2-1 মিনিট আরো কথা বলে নি, কি বলেন? যে যখন মায়েরা গর্ভবতী হয়, আমাদের অনেক ভাই যারা আছেন, আমাদের অনেক দিনী ভাইয়েরা, ওনারা টাকা জমানো শুরু করে। বলে কেন টাকা জমাও? বলে ভাই 20-30 হাজার টাকা জমাতে হবে যদি সিজার লাইগা যায়। মালিকের প্রতি বিশ্বাস কি করে হইল? ওটা মালিকের প্রতি কেমনে বিশ্বাস হয়? আরে কিসের সিজার? তো মালিক বলে তুই সিজারের জন্য টাকা কামাবি আর জমাবি, তোর সিজারই লাগবে। লাগে কি লাগে না? বলে না, আপনি আল্লাহর প্রতি ভরসাবান হন, আল্লাহ আপনার প্রতি হয়ে যাইবে। আমাদের বাবা মা যাদের কবরের বাসিন্দা, ওনাদের সকলের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর, ওখানে বাবা মা কেমন আছে বলে কেউই জানে না, শুধু আল্লাহ ছাড়া। দুনিয়ার সব কিছুর খবর নেওয়া যায় এই মাদ্রাসা তারাপাশা নুরুল উলুম মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার যারা পরিচালনায় আছেন, ওনারা অনেক কষ্ট করেন, কষ্ট কইরা অনেক দিন পরিচালনা করছেন। আপনাদেরকে সঙ্গে রাইখা আপনারা অর্থ দেয়া সহযোগিতা করেন, সামর্থ্য দেয়া, যে যেভাবে সামর্থ্য আছে ওইভাবে সহযোগিতা করতেছেন।